এদিকে বাংলায় জাল ওষুধ নিয়ে রাজ্যসভায় প্রশ্ন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। গত ৩ বছরে বাংলায় জাল এবং নিম্নমানের ওষুধের পরিমাণ কত বৃদ্ধি পেয়েছে, কত পরিমাণ চিহ্নিত হয়েছে, প্রশ্ন তুলেছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য ঠিক কি জানতে চাইলেন এবং তার প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনিই বাকি জানালেন, জানাবেন আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই। জিলাম, একদমই এই প্রশ্নটা করেছিলেন রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং তার যে প্রশ্নগুলো করা হয়েছিল তার উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশে গত ৩ বছরে কি পরিমাণ অভিযান চালানো হয়েছে সেটা তারা পরিসংখ্যান দিয়েছে। 2023-24 সালে তাদের পরিসংখ্যান অনুযায়ী 604খানা কেস হয়েছে, এই বিষয়ে মামলা হয়েছে এবং 282খানা জাল ওষুধ চিহ্নিত হয়েছে। একই সঙ্গে 2988 খানা স্যাম্পল নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি তারা চিহ্নিত করেছেন। এর পাশাপাশি তারা এটাও জানিয়েছেন যে 2022-23 সালে 3053খানি নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিম্নমানের ওষুধ চিহ্নিত হয়েছে। 424খানা জাল ওষুধ ব্র্যান্ড ব্যাচ নাম্বার চিহ্নিত হয়েছে এবং 663টি মামলা হয়েছে এবং এই রকম মামলা 2021-22 সালে হয়েছে 592টি এবং 21-22 সালে তারা যেটা স্পষ্ট জানিয়েছেন যে অ্যাডাল্টারেটেড ওষুধ, জাল ওষুধ 389খানা চিহ্নিত হয়েছে এবং একই সঙ্গে 2545খানা নিম্নমানের ওষুধের ব্যাচ তারা চিহ্নিত করেছেন। মোটের ওপর এই তারা পরিসংখ্যান দিয়েছেন সারা দেশের। এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে যে প্রশ্ন করা হয়েছিল শ্রমিক ভট্টাচার্যর পক্ষ থেকে, সেটা নিয়ে তারা উত্তর দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রীর উত্তর হচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কাজকর্ম এবং সব পরিদর্শন করে তাদের ম্যানুফ্যাকচারিং স্টপ করতে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এবং এই রাজ্যসভায় এই উত্তর যখন জানতে চাওয়া হয়েছে, লিখিতভাবে উত্তর দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের তরফ থেকে। ধন্যবাদ জিলাম। একসঙ্গে দাম বাড়ছে প্রায় 800 ওষুধের। এর মধ্যে 774টি অত্যাবশ্যকীয় ওষুধ রয়েছে এবং 1.74% মূল্যবৃদ্ধিতে সবুজ সংকেত মিলেছে কেন্দ্রীয় সরকারের তরফে। মূল্যবৃদ্ধিতে সায় ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। একসঙ্গে দাম বাড়ছে প্রায় 800 ওষুধের। এ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানবো। সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, 1.74% মূল্যবৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং যার মধ্যে 774টি অত্যাবশ্যকীয় ওষুধ রয়েছে। সন্দীপ, দেখো একেবারেই তাই। যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে 748টি ওষুধ সেগুলি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত। সেই 748টি অত্যাবশ্যকীয় তালিকাভুক্ত ওষুধের দাম বৃদ্ধির যে সবুজ সংকেত, সেই সবুজ সংকেত দেওয়া হয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপি এর তরফে। 1.74% দাম বাড়ানোর সবুজ সংকেত দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে এই এনপিপিএ ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি তারাই হচ্ছে দেশের ওষুধের দামের ক্ষেত্রে দামের নীতি নির্ধারণের নিয়ামক সংস্থা। তারাই ঠিক করে দেন যে ওষুধের সর্বোচ্চ দাম কি হবে, কোন এমআরপি কি হবে, সেটা তারাই চূড়ান্ত করে দেন। এই যে দাম বেঁধে দেওয়া হয়েছে, এই 748টি ওষুধের দাম তারা বেঁধে দিয়েছেন, এটা কিন্তু যেটা জীবনদায়ী ওষুধের তালিকা, সেই জীবনদায়ী ওষুধের তালিকাভুক্ত ওষুধ এবং অত্যাবশ্যকীয় ওষুধের যে নির্দিষ্ট তালিকা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের, যে ওষুধগুলিকে অত্যাবশ্যকীয় ওষুধ বলে মনে করা হয়, যার দাম যেমন খুশি সংস্থা বাড়াতে পারে না, তার দাম বৃদ্ধির বিষয়টা কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকে, সেই ওষুধগুলোর ক্ষেত্রে 1.74% মূল্য বৃদ্ধির তে সায় দিয়েছে এই এনপিপিএ। যার অর্থ হচ্ছে আগামীকাল থেকে ওষুধের দাম বাড়তে চলেছে। এই 748টি ওষুধের দাম বাড়বে 1.74%। নিরিখে খুব কম দেখালেও অনেক ওষুধের দাম কিন্তু অনেক বেশি। ফলে সে জায়গায় প্রায় 2% করে ওষুধের দাম বৃদ্ধি, এটা একটা বাড়তি বোঝা চাপতে চলেছে আম জনতার কাঁধে 1 এপ্রিল থেকে। ধন্যবাদ সন্দীপ তোমাকে।